আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি উপস্থিত সকলেই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন ও নিরাপদে আছেন। ইনশাআল্লাহ আমরা এখনই শুরু করব। ক্লাস শুরুর পূর্বেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। সকলেই আমার সঙ্গে বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم رب الرحيم. زدني علما. رب رب زدني علما. 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 اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما. মাশাআল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন জি, আজকে হুজুর, আমরা আমি কি ক্যামেরা অফ করে কাজ করতে পারি? মনিবা, আপনার শরীরের অবস্থা কি এখন? হুজুর, আমার আবার জ্বর এসেছে। আবার জ্বর এসেছে? ঠিক আছে, আপনি ক্যামেরা অফ রাখুন, হ্যাঁ, সমস্যা নেই। জি। জি জি, আজকে আমরা ইখফার 15টি হরফের বাকি 3টি হরফ পড়বো ইনশাআল্লাহ। ইখফা অর্থ নাকের বাসিতে গুণনা করে পড়া। ইখফা অর্থ কি? ইখফা হলে কি করে পড়তে হয়? নাকের বাসিতে নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হয়। ইখফা হলে কি করতে হয়? নাকের নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হয়। ইখফা হলে নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। ইখফার হরফ কতটি? ইকফার ইকফার হরফ 15টি। 15টি। বলুন 15টি হরফের নাম বলুন তো সবাই। তা তা, সা, জিম, দাল দাল, দাল, সিন গাল, জাল, সিন, তিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। যে সিন সারা সিন অন্য সময় দেখবেন, এখন ক্লাসে করুন, হ্যাঁ। আপনি তো অন্যদিকে তাকিয়ে আছেন। আর আলিজা, চশমা রেখে দেন, নাই চোখে লাগান, ঠিক আছে? নাই রেখে দেন, যদি ব্যবহার না করেন রেখে দেন, খেলা করার জিনিস না ওটি। ওকে, আজকে আমরা ইনশাল্লাহ এই যে ফা কফ কাফ, ইকফার হরফ ফা কফ কাফ, এগুলোর মাসগুলো পড়বো এবং প্র্যাকটিস করব। নুন সাকিনের পরে এখানে কে এসেছে? ইকফার হরফ ফা। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা, দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ কি? কফ। নুন সাকিনের পরে ইকফার হরফ কি? কাফ। হুম, তানভিনের পরে দেখেন ইকফার হরফ ফা। নুন, এখানেও তানভিনের পরে ইকফার হরফ কফ, এখানেও তানভিনের পরে ইকফার হরফ কাফ। যদি নুন সাকিন ও তানভিনের পরে ইকফার হরফ ফা কফ কাফ আসে, তখন কি করতে হয়? নাকের নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হয়। কি করতে হয়? নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হয়। হুম,
নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়। এখন আর বাংলার সঙ্গে যদি আমরা করি, তুলনা করি, তাহলে কি হবে? ইয়া নুন জবর, দুঃখিত, হামজা নুন জবর কি হয়? আন হয়। বাংলায় লিখলে কি হয়? আন হয়। যেহেতু এখানে ইকফা হবে, এজন্য আন্না লিখে আমরা কি পড়বো? আন্না লিখে, আন্না পড়ে আং পড়বো। কি পড়বো? আং পড়বো, আং। জি, অনেক সহজ আজকের। হামজা নুন জবর আং, বলুন। হামজা নুন জবর আং, ফা পেশ নুন ফু, জবর সিন পেশ সু, ফুসু, কাপ মিম পেশ কুম, আং ফুসুকুম। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, কাপ মিম পেশ কুম, সুকুম, আং সু, হামজা নুন জবর আং, আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং সু, সিন পেশ কুম, আং সুকুম, জি, ওকে। তাহলে এবার সবাই লিখতে থাকেন এইভাবে পড়তে পড়তে। আইন খালি গয়নের উপর এক নুক্তা, আইন খালি গয়নের উপর এক নুক্তা। এটা নুসরা বলুন এটি। সেকেন্ড সময়। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং ফুসু, কফ মিম পেশ কুম, আং ফুসুকুম, কাফ মিম পেশ কুম। কাপ মিম পেশ কুম হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আং ফুসুকুম, এমন। পরেরটি, মিম রজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের কি হয়? তা দুই জের হয় আছে তিন। তা দুই জের কি হয়? তিন। হ্যাঁ, এই যে আমি বাংলায় অঙ্কে তিন লিখছি, সংখ্যায় তিন। কিন্তু এখানে তা দুই জের তিন হবে না, এখানে হবে তিন। তরসইকার কি হবে? অনুস্বর, তিং। কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা এসেছে। মিম রোয়াজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই যে তিং, মির ইয়া তিং। বলুন, মির ইয়া তিং, বারবার বলুন সবাই। মিমরাজের মি রোজের মি, ইয়া জবর ইয়া, মি রিয়া, তা দুই তিন, মি রিয়া তিন। মিম রোজের মি, ইয়া জবর ইয়া, মি রিয়া, তা দুই তিন, রিয়া তিন। মি রিয়া জবর ইয়া, মি রিয়া, তা দুই তিন, মি রিয়া জি, ফারাজের ফির, আইন ওয়াও জবর আও, ফির আও, নুন জবর না, ফির আউনা, ফির আউনা, এতটুকু বলুন। ফারাজের ফির আইন আইন জবর আও, ফির আও, নুন জবর না, ফির আও না, ফির আইন জবর আও, ফির আও, নুন জবর না, ফির আও না, আইন জি, মিম রোয়াজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই যে তিং, ইখফা। কারণ দেখেন এই যে তানভিন, দুই জের মানে তানভিন, তানভিনের পরে ইখফার হরফ ফা, এই জন্য তা দুই যে তিং, মির ইয়া তিং, ফারাজের ফির, আইন ওয়াও জবর আও, নুন জবর না, মির ইয়া তিং, ফির আউনা। বলুন সবাই।
মিম রোজের মিরিয়া জবরিয়া মিরিয়া মিরাজের তিন মিরিয়াতে আর মিরিয়া আইন ওয়াল আউ নাসির আউনা ফিরআউনা ফিরআউনা মিম রোজের মিরিয়া জবরিয়া মিরিয়া জালিদের মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন আপনারা। হ্যাঁ, আর একটু জোরে পড়তে হবে। কাপ্পেশ কো, তাপেশ তু কুতু। এখানে বা দুই পেশ বুন হবে না বুং হবে? কি হবে এখানে বা দুই পেশ? বা দুই পেশ কি হবে? বুং হবে। কি হবে? বুং। কেন বুং হবে? তানবিনের পরে ইকফার হরফ কফ এসেছে, তাই না? জি, এজন্য বুং। কাপেশ কু তাপেশ তু কুতু বা দুই পেশ বুং কুতু বুং। এতটুকু বলুন সবাই। জি, তারপরে এর পরে তাসদিদ আছে। কফ ইয়া জবর কই একবার, ইয়াজের ই কই ই। ইয়া দুইবার হবে কারণ ইয়া এর পরে তাসদিদ। কফ ইয়া জবর কই, ইয়াজের ই কই ই, মিম জবর মা কই ই মা, তা দুই পেশ তুন, কই ই মা তুন। বলুন। নুরাইদা, আমি দেখতে পাচ্ছি আপনি না পড়ে বসে আছেন নিচের দিকে তাকিয়ে। এটি অন্যায়। হ্যাঁ, ক্লাসের ভিতরে না পড়ে বসে থাকা এটা খুবই অন্যায়। কাপেশ কু তাপেশ তু কুতু বা দুই পেশ বুং কুতু বুং। কফিয়া জবর কইয়া জেরি কয়গি, বিম জবর মা কয়গি মা, তা দুই পেশ তুন, কয়গি মা তুন, কুতু বুং কয়গি মা তুন। বারবার বলুন। জি, মাশাআল্লাহ। এখন খেয়াল করুন, নুনের উপরে সাকিন আছে। নুন সাকিনের পরবর্তী হরফ কফ, ইকফার হরফ। এই জন্য এখানে মিম নুনজের মিন হবে না। মিম নুনজের কি হবে এখানে? কি হবে? মিং হবে। মিম নুনজের কি হবে? মিং। কেন হবে? নুন সাকিনের পরে যদি কফ আসে বা ইকফার হরফ আসে তখন এই নুনের নুনের উচ্চারণ দন্তনা হয় না। দন্তনা না হয় কি হয়? অনুস্বার হয়। ঠিক আছে? যেমন মরসইকার দন্তনা মিন হয় যদি বাংলায় করি, লেখা হয় বা লিখি। আর নুনের উচ্চারণ
দন্তনা হয়, কিন্তু দন্তনার পরিবর্তে অনুস্বার লিখছি, কারণ পরবর্তী হরফ কফ, এজন্য ইকফার হরফ। মিম নুন জের মিং, কব বা জবর কব, মিং কব। লাম জের লি, হা মিম জের হিম, মিং কবলিহিম। বলুন, খুবই সহজ এটি। মিম নুন জের মিং কফ মিং কফ কাজবার কব মিং কব লাম জের মিং কবলি হামিম জের হিম মিং কবলিহিম নুন জের মিং কব জবর কব মিং কব লাম জের মিং মিং কবলি হামিম জের হিম মিং কবলিহিম কবলিহিম। আবু হুরায়রা, ক্যামেরা অন করতে হবে, হ্যাঁ। জি, এখন র জবর র, সিন ওয়াফের সু, সুকে টেনে বলবো সু। লাম দুইজের লিং, লাম দুইজের কি হবে? লরসইকার অনুস্বর লিং, কি হবে? লিং। কেন লিং হবে? কারণ তানভিনের পরে ইকফার হরফ কাফ। রসুলিং, কাব জবর কা, রয়াজের রি, কারি, মিম দুইজের মিং না, কিন্তু মিম দুইজের মিন। মিম দুইজের কি হবে? মরসইকার দন্তনা মিন, কারিমিন, রসুলিং কারিমিন। বলুন বানান করে। র জবর র সিন ওয়াফের সু জি, মাশাআল্লাহ, খুবই সহজ, একটু পড়লে হয়ে যাবে। এখানে আইন নুন জবর আন হয়, বা গলা চেপে আন, কিন্তু নুন সাকিনি পরে ইকফার হরফ কাফ, এজন্য দন্তনের পরিবর্তে আমরা বলবো হচ্ছে অনুস্বর আং। কাব জবর কা, আং কা। আইন নুন জবর আং, কাব জবর কা, আং কা। এতটুকু বলুন সবাই। আইনুন জি, মাশাআল্লাহ। তবে ওয়াও জাহাজের উইজ কি হবে? উইজ। র কাব জবর রক, রক, রক। ঠিক আছে, উইজ রক। ওয়াও জাহাজের উইজ, র কাব জবর রক, উইজ রক। তিনবার বলুন। ওয়াও জবর জি, আইন নুন জবর আং, কাব জবর কা, আংকা। ওয়াও জাহাজের উইজ, র কাব জবর রক, উইজ রক। আংকা, উইজ রক। বলুন।
আইন জবর আং, কাফ জবর কা, আং, কাফ, ওয়াও, ওয়াও থা যে উইজ, কাফ জবর র, উইজ রক, আং, কাউইজ রক, জি, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আর একটু মনোযোগী হয়ে পড়তে হবে, একটু লাউডলি, হ্যাঁ, জোরে জোরে পড়তে হবে। যে পড়বে তারই লাভ, তাই না? এখানে যে পড়বে তার লাভ হবে, আর যে বসে থাকবে তার সময় নষ্ট হচ্ছে। আজকে আপনাদের পড়া থাকবে এই যে ফা কফ কাফ দিয়ে, ইকফার হরফ ফা কফ ফা কফ কাফ দিয়ে মাস্ক, এগুলো বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।